আসসালামু আলাইকুম কিতা কথা আপনারা আশা করি ভালো আছেন। কালকে হাইলাকান্দি তো মনে করেন বিগত 15 বছর পরে কংগ্রেসে জেলা পরিষদের বোর্ড পাইছে। সেই বোর্ড নিয়ে মানে আমি আজকে একজন জেলা পরিষদের ক্যান্ডিডেটে মুখ করলা কি কথা কইলা বোর্ডটা খে চুরি করলো, সে মানে এই কলঙ্কিতটা করলো, সে এই জিনিসটা করলো, কিন্তু আসলে আল্লাহ একজন আছেন উপরে দেখা। কিন্তু সেই হিসাবে এখন বর্তমানে মনে করি নেন আপনার সামনে কিছু তত্ত্বাবধান আইয়া আজিছে। কালীনগর ফাইকানোর জেলা পরিষদের ক্যান্ডিডেট বর্তমানপুর জেলা পরিষদ কবির হোসেন লস্করে ইতিমধ্যে মুখ খুলছেন, আপনাইন্তর সামনে তুলামারি ধরছেন। সেই অনুভব সেই বিচার আপনারা করবা। করার আগে একটা কথা আজকে কই আর আপনারা ভিডিওটা শুনবা, আমি ভিডিওটা শুনাই আর কিন্তু আপনারা সম্পূর্ণ ভিডিও আপনারা শুনবা কবির লস্করের। এর আগে আমি আপনার তোর একটা কথা কইতে চাইছি যে বহুত জায়গায় জায়গায় বহুত মানুষে আমরা কইলে বলে পারছো না হাইলাকান্দিত বোর্ড বানাইতাই। আমি কইলাম বলে কংগ্রেসে বোর্ড বানাইব দেখছো নি, আজকে কংগ্রেসের বোর্ড বনছে হাইলাকান্দিত। কিন্তু এটোর লগে আরে একটা কথা কইতে চাইছি যে মান্নাকান বহুত মানুষে কইলে বলে মান্নাকান বিজেপিত যাইব, মান্নাকানতে কংগ্রেসে টিকিট দিছে না, দিলওয়ার রইব কংগ্রেসও। আমি কইলাম নি বলে দিলওয়ার যাইব বিজেপিত, মান্নাকান রইব কংগ্রেসও। মান্নাকান খানদানি বাপর ফুয়া, খানদানি কংগ্রেসই হইল মান্নাকান। সেই জিনিসটা সেই প্রমাণ মান্নাকানে কালকে প্রমাণিত করিয়া দিলাইছেন 12 অগস্ট। কংগ্রাচুলেশনস এবং অভিনন্দন মান্না খান রে আমার তরফ থাকিয়া আর মান্না খানোর স্ত্রীরে। তো বাইন দেরি না করিয়া মাটিদুরি ভাইকানোর জেলা পরিষদে কি কথা কইলা কিতা কইলা না কইলা কবির লস্করে তার ভিডিওটা সম্পূর্ণ আপনারা দেখবা, দেখলে বুঝবাইতে পারবা যে বুটটা খে চুরি করছে না করছে। তার আগে আমি আরেকটা কথা আমি আজকে আপনার তোরে কইতে চাই আর যে আপনারা জানেন বুট যে সময় চলে তখন কইছিলাম নি বলে এই মানুষটারে বুট দিও না, না পারতে সিলিন্ডারও দিল দিলওয়ার হইল খাস্তা বিজেপি। আমি কই আর আজকে ওপেনলি কইমু আর কইছি আর এটা ধরা পড়বো আর এটা ধরা পড়ি গেছে। তবে আপনারা ভিডিওটা দেখুন। আসসালামু আলাইকুম। যেতিয়া এই কথাটো বাহিৰলৈ আহে তেতিয়া তেওঁৰ প্ৰস্তাৱিত তেওঁ সমৰ্থন বুলি মন্নাখানক কৰিছে। গতিকে তেওঁৰ লগত আমাৰ সম্পৰ্ক আছিলে, আমি আজি সব কথা খুলি ক'ব লাগিব। তেতিয়া এটাই কথা তেওঁ কয় যে কংগ্ৰেছৰ নেতৃত্বৰ লগত বোৱাৰ সময়ত যে মুন্না খান কেণ্ডিডেট হলে আমি ভোট নিদিওঁ, আমি কোনো পৰ্যায়ে আমি নামানো। যেতিয়া ৰাজহুৱাভাৱে আমি বৈঠক কৰিবলৈ লওঁ তেতিয়া তেওঁ ডাঙৰকে উঠি কয় যে মুন্না খান নহলে আমি ভোট নিদিওঁ। গতিকে এই ৰাজনীতি আমি যেতিয়া গম পাইছিলো তেতিয়া মই লাহে লাহে কংগ্ৰেছৰ নেতৃত্বক আমি কৈছিলো যে ইজন মানে মুন্না খান হলে ভোট নিদিব আৰু আপোনালোকে যদি বিজেপি বিৰোধী ভোট গঠন কৰিব লাগে তেতিয়াহ'লে ষ্ট্ৰংলি আপোনালোকে মুন্না খানক আপোনালোকে চেয়াৰমেনৰ প্ৰাৰ্থী ঘোষণা কৰক। তেতিয়াহ'লে জলজল পটপট হ'ব কোনে কংগ্ৰেছ ভোট দিব আৰু কোনে বিজেপিক ভোট দিব। যোৱাকালি ৰাতিপুৱাও আমি কৈছিলো মুন্না খানক যে আপোনালোকে এটা ভোট নাপায়। তেতিয়া তেওঁ কৈছিলে এইটো আমি জানো যে এইজন মানুহে আমাক ভোট নিদিয়ে। আৰু আমিও তাকে কৈছিলো যে যেতিয়া কংগ্ৰেছৰ নেতৃত্বৰ লগত বৈঠক হৈছিলে তেতিয়া তেওঁ এখনে কয় যে আমি মুন্না খানৰ চিক ভোট নিদিওঁ, মুন্না খানক আমি মানি নলওঁ, আমাৰ প্ৰব্লেম আছে। যেতিয়া ৰাজহুৱাভাৱে মিটিং হয় তেতিয়া তেওঁ কয় মুন্না খান ব্যতীত আমি ভোট নিদিওঁ। এই যেটো ৰাজনীতি, এই যেটো চাল, এই যেটো দুৰন্ত যেটো বান্দামি বুলি কয় এইটো হাইলাকান্দিৰ মানুহে নাজানে। আজি সেই কথাটো মই স্পষ্ট কৰি দিলো। আপোনালোকে জানে আফজলক প্ৰস্তাৱ কোনে কৰে? আফজলক প্ৰস্তাৱ এগৰাকী নেতাই কংগ্ৰেছৰ ভোট যাতে নহয় হাইলাকান্দি বুলি চক্ৰান্ত কৰিছিলে। যেতিয়া মই আফজল ভাইক কৈছিলো আৰে ভাই যেতিয়া আপোনাৰ যিজন মানুহে প্ৰস্তাৱ আনিছে, যিজন মানুহে আপোনাক চেয়াৰমেন বুলি কৈছে তাতে তাৰ ভোট আপুনি নাপায়, এইটো ক্লিয়াৰ। আপোনাক নিৰ্বাচিত কৰি তেনেধৰণৰ বিজেপিক ভোট গঠন কৰাৰ ক্ষেত্ৰত এই দুইজন মানুহে কাম কৰি আছে। তেতিয়া সেই কথাটো স্পষ্ট হৈছে। তেতিয়া আফজল ভাইয়ে তেওঁৰ চেয়াৰমেনী পদ ত্যাগ কৰি কৈছে যে মুন্না খানক আমি সমৰ্থন কৰিছো। গতিকে আমিও কৈছো যে আমি মুন্না খানৰ লগত ফাৰ্ষ্টৰ পৰা লাষ্ট পৰ্যন্ত আছো আৰু কেণ্ডিডেট কংগ্ৰেছে ঘোষণা কৰিছে মুন্না খান। তেতিয়া আমি তিনিগৰাকী কংগ্ৰেছীয়ে মিলি এটাই কথা কৈছিলো যে আমি এতিয়া মুন্না খান লৈ পেলাই চাৰিজন হৈছো যে আমি 4টা ভোট যেনে তেনে হওক মুন্না খানৰ স্ত্ৰীক আমি দিব লাগে। আৰু সেই সংকল্পবদ্ধ যোৱাকালি কংগ্ৰেছ ভৱনৰ পৰা হৈ আমি জিলা পৰিষদ পৰ্যন্ত গৈ আমি সকলোৱে মিলি আমি মুন্না খানৰ স্ত্ৰীক ভোট প্ৰদান কৰিছো 4গৰাকী কংগ্ৰেছী। তেতিয়া এটা কথা প্ৰমাণ হয় যে ভোট দিয়াৰ লগে লগে 1 মিনিটৰ ভিতৰত কথা হৈছিলে
এটা মিনিটৰ ভিতৰত প্ৰত্যেকগৰাকী কেণ্ডিডেটে ভিডিঅ' বনাই আমাৰ কংগ্ৰেছৰ কিবা এটা হোৱাটছআপ তেওঁলোকে কৰিছে আমাৰ কোনোবা নেতাক দিবৰ কাৰণে কোৱা হৈছিলে যদিন কোনোবা যদি 1 মিনিট 2 মিনিটৰ ভিতৰত ভিডিঅ' নিদিয়ে তেতিয়াহ'লে